আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই ক্লাসটা হচ্ছে বেচ 1 ক্লাস 8। আমরা একটু শেয়ার করে দিব যারা পেজ থেকে জয়েন হচ্ছেন। একটু বলবেন কথা এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। বেচ 1 ক্লাস 8। এটা হচ্ছে সিএসএস ক্লাস। আমরা আজকে থেকে সিএসএস টা শুরু করব। সিএসএস ক্লাস। সিএসএস ফার্স্ট ক্লাস। আচ্ছা, জয়েন করুন। আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি, যারা গ্রুপে আছেন জয়েন করে নিতে পারেন। এবং এটা সিএসএস এর প্রথম ক্লাস, এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে নইলে এটাতে আহ, নাহলে কিন্তু একটু পিছিয়ে পড়বেন। আমি একটু দুইবার শেয়ার করে দিই। আচ্ছা, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। উম, খুব দ্রুত একটু জয়েন করে ফেলবেন যারা ফ্রি আছেন। আর যারা ফ্রি নাই তারা পরে অবশ্যই করে নিবে, সমস্যা নাই, তবে অবশ্যই করে নিতে হবে। এটা হচ্ছে সিএসএস এর প্রথম ক্লাস এবং খুব শীঘ্রই আমরা আপনাদের থেকে ফ্রিতে রেজিস্ট্রেশনটা নিয়ে নিব। ফ্রিতে রেজিস্ট্রেশনটা নিব আপনাদের বেচ 1 এর এবং সবগুলো বেচের একসাথে নিয়ে নিব। আমি আসলে রেজিস্ট্রেশনের জন্য একটু ফাইল রেডি করতে পারিনি, সময় পাইনি। কালকে একটু করে বসছিলাম, আজকে এটা রেডি করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে আমরা গ্রুপকে যাদের অ্যাক্টিভিটিটা আছে, যারা শিখতে চাইবে তাদেরকে আমরা আলাদা করে ফেলবো ফ্রিতে। ভয়ের কিছু নেই, আমাদের ক্লাসটা অলওয়েজ ফ্রি, আমাদের কোর্সটা অলওয়েজ ফ্রি। বাট যারা অমনোযোগী, যারা হচ্ছে এটাতে মানে তেমন মনোযোগ নাই কোর্সে, তাদেরকে আমরা কিন্তু এভাবে আর ওপেন রাখবো না। হ্যাঁ, আমরা একটু প্রাইভেট করে ফেলবো, কারণ হচ্ছে এভাবে রাখলে কাজে আসবে না, সফলতা আসে না। এইচটিএমএল এত সহজ একটা জিনিস, আমি আসলে যদি আমরা খুঁজি, এখানে আমাদের গ্রুপে 100-র উপরে বেচ 1 আছে, কিন্তু 100 জন কিন্তু এই 7টা ক্লাস মাত্র। 7টা ক্লাস আমরা এইচটিএমএল শেষ করে দিয়েছি। আমি যেটুকু দেখতে পেয়েছি আসলে হয়তো বেশ মোটামুটি কয়েকজন ছাড়া সবগুলো ক্লাস কেউ করে নাই। তাইলে কিন্তু মানে হুজুগে বলতে আমরা একটা কথা বুঝি, হুজুগে হুজুগে মানে একটা জিনিস দেখছি বা কমেন্টে বা পোস্টে সবাই কিন্তু জয়েন করেছি, বাট সেটার প্রফিটটা সবাই নিতে পারতেছি না নিজেদের কারণে। তো এই জন্য আমরা সবাইকে এভাবে একসাথে রাখবো না। আমরা যেগুলো অ্যাক্টিভ ছেলে, আহ, মানে অ্যাক্টিভ যারা শিখতে চাচ্ছে তাদেরকে আমরা আলাদা করে শেখাবো সিএসএস টা। হ্যাঁ, যাই হোক, এটা আমি একটু পরে 2 একদিন পরে বলবো বিষয়টা কেমন হচ্ছে, একটু ভাবতে হবে আর কি। তারপরে কথা হচ্ছে আমরা অলরেডি 7টা ক্লাস করে ফেলেছি। এর মধ্যে 7টা ক্লাসে আশা করছি আমি এইচটিএমএল এর যেগুলো বেসিক যেগুলো মানে যে সমস্ত ট্যাগ গুলো আমাদের লাগে মোটামুটি, সেই ট্যাগ গুলো আমি কভার করে ফেলেছি আশা করি। তো এরপরে যদি আপনার আরো কিছু ট্যাগ লাগে, আজকে আমি একটা জিনিস দেখাবো। ধরেন আহ, এটাকে আমরা একটা ট্যাব নিই। এখানে স্কুল স্কুলস নামের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা সুইডেনের একটা ওয়েবসাইট। সুইডেনের ওয়েব প্রোগ্রামিং এর জন্য, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য এখানে ডেস্কটপের অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বাট বিশেষ করে ওয়েব ডিজাইনের জন্য এই ওয়েবসাইটটা খুবই পপুলার, খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত। এটা হচ্ছে w3schools.com। এটার সাথে একটু মিলিয়ে আমরা নাম দিয়েছি W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। একটু মিলিয়ে নাম দিয়েছি। আচ্ছা, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেখতে পাবেন। এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রিতে। এখানে দেখতে পাবেন এইচটিএমএল, হ্যাঁ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল,
পাইথন, জাভা, পিএইচপি, এভাবে অনেকগুলো, বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট, মাইস্কিউএল, জেকুয়েরি, সি, সি প্লাস প্লাস, এদিকে আরো অনেক আছে। ঠিক আছে, এক্সেল, এক্সএমএল, জেঙ্গু, এই যে এক্সএমএল এগুলো হচ্ছে অ্যাপস ডিজাইনের কাজ, এগুলো পর্যন্ত এখানে আছে। হ্যাঁ, কটলিনও আছে এখানে, দেখবেন নোট জেএস, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আহ আরো আছে এই যে কটলিন। হ্যাঁ, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু ফ্রিতে এখান থেকে শিখতে পারবেন আপনারা। তখন কথা হচ্ছে ফাউন্ডেশনটা আপনার জানা থাকতে হবে। ফাউন্ডেশন যদি না থাকে তাহলে আপনি শিখতে বা বুঝতে পারবেন না। তো এই জন্য আহ, এই মানে এটা আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিলাম। এই যে এইচটিএমএল এ ক্লিক করলে আপনি এইচটিএমএল এর কোর্সে যেতে পারবেন। সবগুলো ইংলিশে আছে, যেহেতু এটা সুইডেনের একটা সাইট। এই সাইটে আচ্ছা, আমি ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। যারা জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন, একটু বলবেন আমাকে আহ, আপনারা কি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা। কেউ কিন্তু রেসপন্স করেন নাই। আমি এভাবে বলতেই থাকলাম, দেখা গেল কোনো একটা সমস্যা হচ্ছে বা কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, তখন কিন্তু ক্লাসটা শুধু শুধু মিস হয়ে যাবে, ভিডিওটা সময়টাও যাবে। এই জন্য একটু বলবেন, আমি কিন্তু কারো রেসপন্স পাচ্ছি না, বাট অনেকে জয়েন করেছেন, একটু বলবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা, নাকি সমস্যা হচ্ছে। যদি ঠিকঠাক থাকে আমার কথা এবং স্ক্রিন ঠিক থাকলে একটু জানাবেন। আচ্ছা, বলেছে জি, সব ঠিক আছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। তাইলে আমরা যেখানে ছিলাম, যে আমাদের, আমরা এই ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আজকে। এভাবে আমরা বিভিন্ন সোর্সের জন্য এবং বিভিন্ন কাজের জন্য এবং বিভিন্ন আইডিয়ার জন্য আমরা আস্তে আস্তে আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি আসলে কিছু আইডিয়া নিতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন, খোঁজাখুঁজি করতে পারবেন, এগুলো করতে পারবেন। যেমন এই যে এইচটিএমএল এ যদি আপনি আসেন, আমাদের এইচটিএমএল এর যে বেসিক এবং মৌলিক যে ট্যাগ গুলো নিয়ে বেশিরভাগ কাজ হয়, ধরেন 90% যে ট্যাগ গুলো আমরা অলরেডি আমাদের 7টা ক্লাসে আলোচনা করে ফেলেছি, যেগুলো আপনার সবসময় লাগবে। কিন্তু এর বাহিরেও হয়তো দুই একটা মানে ট্যাগ রেয়ার, খুব কম ইউজ হয়, এই ধরনের কিছু ট্যাগ এখানে আছে, দেখবেন আপনারা। আপনি একটা একটা যদি দেখেন, দেখবেন যে অনেকগুলো ট্যাগ আপনার পরিচিত এবং কিছু আপনার অপরিচিত থাকতে পারে। সেগুলো আপনি এখান থেকে দেখলে বুঝবেন, কারণ আপনার ফাউন্ডেশনটা হয়ে গেছে। এবং সিএসএস করতে গিয়ে আমাদের দেখবেন আরো কিছু ট্যাগ আসবে, যেগুলো আমরা এইচটিএমএল মানে ক্লাসগুলোতে কভার করি নাই, বাট আমাদের প্রয়োজনে এই ট্যাগগুলো আমাদের প্রয়োজন হচ্ছে। সেই ট্যাগগুলোও কিন্তু এখানে আছে, হয়তো আপনি সেখানে বুঝবেন না, বা এইচটিএমএল ক্লাসে সেই ট্যাগগুলোর কাজ নাই, সেজন্য আমরা বলি নাই। কিছু ট্যাগ আসবে যেগুলো ডিজাইনের সাথে রিলেটেড, তখন আমরা কি করব, ওইগুলো ডিজাইনের সাথে বলবো। এই ধরনের ট্যাগ আছে, অনেকগুলো ট্যাগ আছে। তো যাই হোক, যেভাবেই হোক আপনি মোটামুটি একটু সার্চ করে দেখতে পারেন, যে আসলে আমাদের এখানে আপনার এখন অনেক পরিচিত পরিচিত মনে হবে, যেহেতু ফাউন্ডেশনটা এখন মোটামুটি এইচটিএমএল এর ফাউন্ডেশনটা হয়ে গেছে আপনাদের। অর্থাৎ যারা 1 থেকে 7টা ক্লাস করেছেন তাদের হয়েছে, যারা জাস্ট দেখেছেন তাদের আসলে হয়নি। হয়েছে বলে মনে হলেও হয়নি। যেটা করবেন, নতুন যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই 7টা ক্লাস আপনি প্র্যাকটিস করে আসবেন একটা পর একটা, তাইলে আপনার এগুলো খুব পরিচিত বলে মনে হবে। আচ্ছা, এটাতে আমরা এবার চলে যাই, এটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, w3schools.com, এটা সার্চ করলে গুগলে চলে আসে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আজকে আমরা এটা HTML এর একটা আমাদের ফোল্ডার ছিল বেচ 1 এর, আমরা আরেকটা ফোল্ডার করব আজকে। এটা হচ্ছে সিএসএস। সিএসএস এখন থেকে কিন্তু মজা হবে ক্লাস, কারণ ডিজাইন পার্টটা দেখতে গেলে নিজের কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, যারা মোটামুটি 7টা ক্লাস করেছেন তাদের কাছে ভালো লাগবে। সিএসএস বেচ 1 লিখেই, বেচ BATCH 01, তাহলে এই ফোল্ডারের মধ্যে আমরা সিএসএস এর ক্লাসগুলো করব। আচ্ছা, এখানে আমি একটা ফাইল করি। এখানে একটা কথা বলি, এই বিষয়টা হলো আমরা দুইটা ফাইল নিই, এখানে দুইটা টেক্সটের ফাইল নিই। দেখেন, আমাদের সিএসএস এর জন্য একটা ফাইল হবে
এইচটিএমএল এর জন্য একটা ফাইল হবে। হ্যাঁ, এইচটিএমএল ছাড়া সিএসএস হবে না, এটা খেয়াল রাখবেন। এইচটিএমএল ছাড়া সিএসএস হবে না। সিএসএস কার উপর হয়? এইচটিএমএল এর উপর। আমরা প্রথম দিকেই বলেছিলাম ওয়েব পেজ শুরু করতে গেলেই, আপনি ওয়েবসাইটের কাজ করতে গেলেই আপনাকে এইচটিএমএলটা লাগবে। এইচটিএমএল ছাড়া আপনি কাজ করতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের কাঠামো এইচটিএমএল এর উপর দাঁড়াবে। এবং এইচটিএমএল কে আমরা মডিফাই করব কি দিয়ে, ডিজাইন করব কি দিয়ে? সিএসএস দিয়ে। তাহলে দুইটার জন্য দুইটা কি লাগবে? ফাইল লাগবে। একটা ফাইলের নাম আমরা দিচ্ছি, ধরেন এটা css class 01 ডট, এটাই এইচটিএমএল ফাইল, এটাই কি এইচটিএমএল ফাইল? হ্যাঁ, এইচটিএমএল ফাইলটা কিন্তু এইচটিএমএল, বাট ক্লাসটা সিএসএস। এই জন্য লিখেছি css class 01 ডট এইচটিএমএল। এটা রিনেম আপনার মতো করে আপনি দিতে পারেন, কিছু না দিলেও পারেন, সমস্যা নাই। আমরা জাস্ট একটা দিয়েছি আর কি। এখানে ডট এইচটিএমএলটা আমাদের মেইন জিনিস। আমরা যেন বুঝতে পারি আসলে ক্লাসগুলো আমরা মেনটেন করতে পারি, কতটুকু করাইছে না করেছি, সেজন্য আমি 1 2 করে এভাবে রাখতেছি। আপনার জন্য সমস্যা নাই। আপনি এরপরও ক্লাসগুলো যেন আপনি রিপিট করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা কোডগুলো আপনি যে কোনো সময় খুঁজে পান। সেজন্য আপনি যদি ক্লাসগুলো এভাবে আলাদা আলাদা করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনার যে কোনো সময় কাজে আসতে পারে। অথবা একটা ফাইলেও আপনি সবগুলো করতে পারেন, একের পর এক একের পর এক, নিচের দিকে এটা ফাইলের শেষ নেই, ঠিক আছে? সমস্যা নাই। তাহলে এই ফাইলের নাম দিব আমি কি? রিনেম দিয়ে সিএসএস ক্লাস 01। একই নামে কিন্তু দুইটা ফাইল থাকে না, বাট আমরা একটা ফোল্ডারে একই নামে দুইটা ফাইল কিন্তু এক্সিস্ট করে না। কিন্তু এইটার যে এক্সটেনশন, এটা কিন্তু আমরা আজকে কি দিব? সিএসএস। দেখেন এটা তখন চেঞ্জ হয়ে গেল না? দেখেন এটা ব্রাউজারের রূপ নিল, এটা কি এই একটা সেটিং এর মতো যে একটা আইকন চলে আসলো। তার মানে আমরা ওয়েব পেজের জন্য যেটা করব সেটা হচ্ছে এইচটিএমএল, এবং এটা একটা ওয়েব পেজ। আর সিএসএস এর জন্য যেটা করব ডট সিএসএস দিব, ডট সিএসএস। বাট এটা কিন্তু ওয়েব পেজ না, এটা একটা ফাইল। আমরা একটা ফাইল হিসেবে ধরতে পারি। এই ফাইলের মধ্যে আমাদের ডিজাইনের কোডগুলো লেখা থাকবে। আর এটা একটা ওয়েব পেজ। হ্যাঁ, এইচটিএমএল এর যে পেজটা থাকে এটাই কিন্তু ওয়েব পেজ, বাকিগুলো কিন্তু ওয়েব পেজ না। হ্যাঁ, খেয়াল রাখবেন। তাহলে এটা আমরা ডিজাইনের পার্টটা রাখবো। এখন এটাকে আমরা ধরেন এভাবে এডিটরে ওপেন করবো, রাইট বাটন ক্লিক করে এডিটে ওপেন করবো। এডিটর এটা ওপেন করছে, এটা খালি, কিছু নাই, এটা কেটে দিই। একইভাবে আমরা ওই যে এইচটিএমএল ফাইলটা ওপেন করব। দুইটা ফাইলে আমরা এভাবে পাশাপাশি ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি এটা সিএসএস ফাইল, এটা কি সিএসএস ক্লাস 1, এটা এইচটিএমএল ফাইল, এটা সিএসএস ফাইল। হ্যাঁ, এগুলো আগে পরেও রাখতে পারেন। এটা এইচটিএমএল ফাইল, এটা কি সিএসএস ফাইল। আচ্ছা, দুটোটা কিন্তু আমরা এডিটর ওপেন করেছি। বাট ব্রাউজারে ওপেন করতে পারবেন কোনটাকে? একটাকে, জাস্ট এটাকে। যেটা এইচটিএমএল ফাইল সেটা ব্রাউজারে ওপেন হবে, কিন্তু সিএসএস টা ব্রাউজারে ওপেন হবে না। আচ্ছা, সিএসএস টা কিন্তু আপনার এডিটরে ওপেন করতে হবে। তাহলে আমরা এডিটরে সিএসএস এবং এইচটিএমএল দুটো ওপেন করেছি। এখন এইচটিএমএল আমাদের কি লাগে? এইচটিএমএল ফাইল যেটা আপনারা এখানে দেখবেন, এই জায়গায় দেখবেন এইচটিএমএল ফাইল যেটা, সেটাতে আমরা স্ট্রাকচারটা লিখবো। স্ট্রাকচারটা আমি আপাতত একটু কপি করে নিয়ে আসি সময় বাঁচানোর জন্য। আপনারা একটু এগুলো লিখবেন। আচ্ছা, এটা থেকে আমি কপি করে কি করবো? এইচটিএমএল ফাইলে এটা দিব। এটা হচ্ছে এইচটিএমএল ফাইলে দিচ্ছি আমি। আচ্ছা, আমরা এটাকে এখানে আছে প্রথম জায়গা থেকে আমরা কপি করাচ্ছি, এখানে অনেক কিছু নাই। আমরা এটা ডিক্লেয়ার করব। এটা এগুলো আগের ক্লাসে বলা আছে কিন্তু, ডক টাইপ এইচটিএমএল, এটা ছোট হাতে দিবেন এইচটিএমএল। এটা এখানে আসতে যেগুলো চিহ্নটা পড়ে নেই। এটা হচ্ছে আমাদের HTML5 ডিক্লারেশন। HTML কোডটা থাকবে, এর ভিতরে একটু ডানে করে হেড ট্যাগ থাকবে। এই হেডের পরেই কি থাকবে? টাইটেল ট্যাগ। হেডটাকে তাহলে একটু সোজা করি। এবার বডিটা হচ্ছে হেড ট্যাগের পাশাপাশি, আর এটা হচ্ছে HTML। এতটুকুটা হচ্ছে আমাদের কি? স্ট্রাকচার। এখানে আমাদের যেহেতু ক্লাস 1, এটা সিএসএস ক্লাস 1। তাইলে এখন দেখেন আমি কিন্তু অতিরিক্ত কথাগুলো রিপিট করতেছি না, অনেকগুলো কথা। কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক অ্যাডভান্সে চলে গেছি। হ্যাঁ, যদি ক্লাস সবগুলো করে থাকেন, তাহলে সিএসএস ক্লাস 1 আমরা এটা এখন এখন দেখেন আমি যদি এই জায়গায় গিয়ে রিলোড দিই, আমরা কিন্তু কিছু লিখি নাই এখন। হ্যাঁ, তাহলে আমাদের এডিটরে কি কি আছে? একটা সিএসএস ফাইল, একটা এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলের স্ট্রাকচারটা অলরেডি দিয়েছি আমরা। এখন সিএসএস ফাইলটা আপাতত থাকুক। এখন একটা জিনিস দেখেন, এই আমরা গত ক্লাসে বলেছি সিএসএস, এখানে স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট, 7 নম্বর ক্লাসটা দেখে আসবেন যারা করেন নাই। স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট দিয়ে আমরা কিছু ডিজাইনের কালারফুল করার চেষ্টা করেছি। এই জিনিসটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আমি যদি এগুলো লিখি একটু,
ইনলাইন সিএসএস মানে সিএসএসটা হচ্ছে তিন ধরনের হয়। আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাহলে কয়টা হলো সিএসএস? তিনটা। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তিন ধরনের সিএসএস করা যায়। যেটা আমরা গত ক্লাসে করেছি, মানে গত ক্লাসের 7 নম্বর ক্লাসে যেটা করেছি সেটা ছিল ইনলাইন সিএসএস। আমরা এখন একটু ইনলাইন সিএসএসটা দেখবো। এই জিনিসগুলোকে আমরা একটু কমেন্ট করে রাখি। কমেন্ট আমরা জানি কমেন্ট কিভাবে করতে হয়, কমেন্ট কিভাবে করতে হয় আমরা জানি অলরেডি। দুইটা হাইফেন দিয়ে এভাবে দিব, তাহলে কমেন্ট করলে এগুলো আর ব্রাউজারে শো হবে না। আচ্ছা, ইনলাইন সিএসএসটা কি? ইনলাইন সিএসএসটা হচ্ছে, ধরেন আমি এখানে লিখলাম একটা ট্যাগ লিখলাম, কালকে বলেছি অলরেডি, এরপর আমি একটু আবার আজকে একটু রিপিট করতেছি। H1, এই H1 এর মাঝখানে আমরা একটা লেখা লিখলাম, ধরেন ইলিয়াস হুসাইন। আচ্ছা, এই এখন যদি আমি এখানে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এটা হচ্ছে নরমাল একটা কাজ। আমরা দেখতে পাচ্ছি H1 মানে আমরা জানি যে এটা একটা ফন্টের একটা সাইজ। এখন এই প্রথম ট্যাগের সাথে যদি আমি একটা স্টাইল অ্যাট্রিবিউটটা বসাই, এটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালুটা কেমন করে বসে? দুইভাবে বসে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। তাহলে ধরেন প্রপার্টিটা ধরেন কালার, এরপরে কোলন চিহ্ন বলবে, ভ্যালু, ভ্যালুটা কি ধরেন রেড, এটা এরপরে সেমিকোলন বসে। এই ধরনের করে স্টাইল অ্যাট্রিবিউটটা বসে। গত ক্লাসটা ভালো করে দেখে আসবেন না দেখলে। এবার দেখেন আমরা রাইট বাটন ক্লিক করে যখন রিলোড দিলাম, এটা কি হলো? লাল হয়ে গেল। এই যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যে আমরা এটা কালার করেছি, এটা একটা সিএসএস করেছি। এটা হচ্ছে সিএসএস করেছি, মানে একটা ডিজাইন করেছি। এই একই লাইনে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এভাবে ডিজাইন করা, সেটা হচ্ছে কি ইনলাইন সিএসএস। এটা খুব বেশি আমরা করি না, কোনো কোনো জায়গায় আমাদের করতে হয়, মানে কিছু কিছু লাইনে আমরা করব। বেশিরভাগ ক্ষেত্রে কাজ আমরা এক্সটার্নালটা করব। আচ্ছা, ইন্টারনালটা কি? ইন্টারনাল হচ্ছে এই যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগের পরে বা আগে যে কোনো সময় সমস্যা নাই, এই হেড ট্যাগের ভিতরেই আপনি একটা স্টাইল নামের একটা ট্যাগ আছে। স্টাইল, এই যে স্টাইল যেটা অ্যাট্রিবিউট আছে, সেটা আবার একটা ট্যাগও হয় স্টাইল। এটা স্টাইলটা ক্লোজ করবেন, স্টাইল। দেখেন এটা কোথায় লিখেছি? হেড ট্যাগের মধ্যে। দেখেন হেড ট্যাগের মধ্যে লিখে এটাকে একটু স্পেস দিয়ে এটা এভাবে করবেন। এই যে স্টাইল অ্যাট্রিবিউটটা অনেক লম্বা হইতে পারে, অনেক লম্বা হইতে পারে, অনেক জায়গা থাকতে পারে, সমস্যা নাই। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা আমরা ছোট করে রাখি। আমার এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা সিএসএস করতে পারি। তাহলে এই স্টাইল অ্যাট্রিবিউটটা কোথায় থাকে? এটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে থাকে, এখানে সিএসএস করতে পারি। সিএসএস করলে সেটা হবে ইন্টারনাল সিএসএস। এখন একটু করে দেখি, যেমন ধরেন একটু করে দেখি, আমরা এই জায়গা থেকে স্টাইলটা বাদ দিয়ে দিই, এখানে ধরেন এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। জাস্ট এখন এটা হলো, আমরা ব্রাউজারে গিয়ে দিলাম, এটা কিছু নাই, জাস্ট একটা H1 এর লেখাটা আসলো। আচ্ছা, এখন এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি কি করব? ধরেন ধরেন স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যেটা করব, এইটাকে একটু সিলেক্ট করব। আমরা যে এখানে সিএসএস করব, ডিজাইন করব, কাকে করব? কাকে? H1 কে। এখানে তো অনেকগুলো গ্রুপ থাকতে পারে, এই বোর্ডের মধ্যে তো শত শত লাইন থাকতে পারে। কোন লাইনকে আমরা এখানে ডিজাইন করব, সেটা এখানে টার্গেট করতে হয়। তা টার্গেটের অনেকগুলো কাজ আছে। এই যে যদি কোনো একটা ট্যাগকে টার্গেট করেন, এটা একটা ট্যাগ, কিন্তু H1 এটা একটা কি? এটা একটা ট্যাগ। যদি কোনো একটা ট্যাগকে টার্গেট করেন, তখন সিলেক্টর হিসেবে শুধুমাত্র H1টা এখানে লিখবেন। কি লিখবেন? শুধুমাত্র H1টা, এই যে স্টাইল ট্যাগের মধ্যে H1টা লিখে কি করবেন? এভাবে দুইটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন, মাঝখানে একটা এভাবে এভাবে দিতে পারেন, অথবা এগুলো পাশাপাশি লিখতে পারেন, সমস্যা নেই। জাস্ট এভাবে দিলাম, ধরেন এভাবে, এটা মানে এটা এভাবে ছিল, হ্যাঁ, মাঝখানে আমি ইন্টারপ্রেস করে এটাকে নিচে নামিয়ে নিলাম। এই যে মাঝখানে লাইন আছে, এই লাইনে একটু ডানে করে এটা আমি দিতে পারেন, সমস্যা নেই। এই জায়গায় মাঝখানে এটা এভাবে না, এটা এখানে থাকবে, এই, অর্থাৎ এই জায়গা থেকে, মানে এই যে আপনার যেটা সেকেন্ড ব্র্যাকেট যেখানে শুরু প্রথমটা, এটা নিচ থেকে আপনি কুট করতে পারবেন। এখন দেখেন এই যে আমরা এখানে সিএসএস এ যে কাজটা করেছি, কালার রেড, সেটা এখানে করতে পারবো আমরা। এখানে যদি আমি কালার লিখি, এরপর কোলন চিহ্ন দিই, এখানে রেড দিই, এখানে কিন্তু ওই কালার আসবে না। আমার দেখেন এখানে কিন্তু কালার আসবে না, এগুলো কালোই থাকবে। জাস্ট এই স্টাইল ট্যাগের মধ্যে যা লিখবেন সবগুলো কালো থাকবে।
এখন এখানে কালার দিয়েছি, রেড দিয়েছি, সেমিকোলন দিয়েছি, প্রত্যেকটা লাইনের সাথে এভাবে সেমিকোলন দিতে হবে। কালারটা একটা প্রপার্টি, এই ভ্যালু, এটা রেডটা একটা ভ্যালু। তার মানে এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে টার্গেট করে করে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এভাবে অনেক কিছু লিখবো। সবগুলোর মধ্যে এই যে এইটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে কি ভ্যালু, এভাবে দুইভাবে জিনিসগুলো লিখবো। আমরা একই জিনিসটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যেও লিখেছি, এটা নতুন কিছু না, গত ক্লাসে আমরা বলেছি এগুলা। আচ্ছা, তাইলে সিস্টেম ভাবে লিখতে হবে। এইচ ওয়ানটা আমরা কি দিয়েছি? এইচ ওয়ান, এটা একটা সিলেক্টর, এটাকে সিলেক্টর বলতে পারেন। কি সিলেক্টর? এই যে বডির মধ্যে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, কোন ট্যাগ, ধরেন আমি আরেকটা ট্যাগ এখানে আপনাদের জন্য সহজের জন্য নিই। ধরেন এখানে আমাদের বি ট্যাগ আছে, একটা বি ট্যাগ বোঝার জন্য, ধরেন একটা বি ট্যাগ আছে। এখন বি ট্যাগের মধ্যে ধরেন আমি অন্য একটা জিনিস লিখি, ধরেন বাংলাদেশ লিখেছি, বাংলাদেশ। আচ্ছা, এখন আমি যদি রিলোড দিই, ব্রাউজারে গিয়ে একটু দেখি, আমাদের একটু বড় করি, এটা হচ্ছে কি বি ট্যাগ নরমাল, আর এটা হচ্ছে কি এইচ ওয়ান। এখন এই যে এখানে কালার যেটা আসছে করতে আসলেও, ধরেন এটা যদি আমি কাটি, সেভ করি, দেখেন এখানে এখানে কিন্তু এখানে কিন্তু কালারটা নাই। এই যে এখানে কালারটা দেওয়ার কারণে, অর্থাৎ কাকে এখানে সিলেক্ট করেছে, এখানে তো দুইটা লেখা আছে, এখানে দুইটা লেখা আছে, একটা হচ্ছে ইলিয়াস, একটা হচ্ছে কি বাংলাদেশ। বাংলাদেশটা হচ্ছে বি ট্যাগের মধ্যে, ইলিয়াস হোসেনটা আছে কোথায়? এইচ ওয়ান ট্যাগের মধ্যে। তাহলে আমরা ইন্টারনাল সিএসএস এ এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে সিলেক্টর হিসেবে এইচ ওয়ানটা লিখে দিয়েছি, এবং এর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা একটা স্ট্রাকচার এভাবে লিখতে হবে। এর ভিতরে একটা কালার নামের প্রপার্টি দিয়েছি, প্রপার্টির ভ্যালুটা রেড দিয়েছি, এরপরে সেমিকোলন দিয়েছি, এগুলো এভাবে দিতে হবে। তখন আপনি সেভ করার পরে যখন এখানে যাবেন, রিলোড দিবেন, এটা লাল হচ্ছে। এখন যদি আমি সিলেক্টরের জায়গায় দেখেন এখানে বিটা লিখে দিই, জাস্ট বি লিখলাম, তাহলে এখন বি মানে কাকে এখানে টার্গেট করবে? এই বি ট্যাগকে। বাংলাদেশটা এখন লাল হবে, দেখেন এখন যদি ওইটা, এটা কিন্তু কালো হয়ে যাবে, কারণ এটা সিলেক্টর কাটা গেছে, এখন বাংলাদেশটা লাল হয়ে গেল। তাহলে দেখেন আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এভাবে কি করতে পারি, সিলেক্ট করে করে বডির মধ্যে যত ট্যাগ আছে সবগুলোকে আমরা টার্গেট করে করে কাজ করতে পারি। এক এক টার্গেটের জন্য এক এক রকম হয়। জাস্ট ট্যাগকে, কোন ট্যাগকে যদি টার্গেট করতে চান, জাস্ট এভাবে ট্যাগটা লিখে দিবেন, এরপরে দুটো ব্র্যাকেট দিয়ে জাস্ট প্রপার্টি গুলো বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, জাস্ট আমি দেখাইছি, আমরা ইন্টারনাল সিএসএস টা অল্প পরিমাণে করি অনেক সময়, খুব বেশি করি না, এটা প্রফেশনাল না। ঠিক আছে, এটা বাদ দেন, তাহলে আমরা এটা বাদ দিলাম, জাস্ট দেখালাম। ইনলাইন সিএসএসটা আমাদের মোটামুটি প্রয়োজন হয়, আর ইন্টারনালটা তেমন বেশি প্রয়োজন হয় না। অনেক সময় হয়তো এক পেজে কাজ করতে হচ্ছে বা কোনো কারণে সিএসএস এর সমস্যা হচ্ছে, তখন করতে হয়। এখন এই যে এক্সটার্নাল সিএসএস, এটা কোথায় করব? এটা হচ্ছে এরকম যে আমরা এখন কোন জায়গায় আছি, একটা ফোল্ডারে, এটা এটা আমাদের ওয়েব পেজ এইচটিএমএল ফাইল, আর এটা হচ্ছে সিএসএস ফাইল। এটাতে যেগুলো করব সেটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। এখন আমি এটা এডিটরে তো ওপেন করেছি অলরেডি, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, এটা হচ্ছে কি ফাইল? এইচটিএমএল ফাইল। এখন আমি তাহলে এগুলো কেটে দিতে পারতেছি, এগুলো জিনিসগুলো আপনারা বুঝে গেছেন। আমরা এখন এক্সটার্নাল সিএসএস নিয়ে কথা বলবো। এখন দেখেন, এখন এক্সটার্নাল সিএসএস এ আমি যদি এখানে এখন যদি কেটে দিয়েছি, যেহেতু সিএসএস কেটে দিয়েছি, এখন কিছু নাই, এটা এইচটিএমএল টা দেখা যাচ্ছে, এইচটিএমএল এর ডিজাইনটা। তাহলে এই এইচ ওয়ান কে আমি লাল করব কোথায়? এই ফাইল যেটা আমরা আলাদা করে ক্রিয়েট করেছি, এই ফাইলটা এখানে এখানে আমরা এডিটর ওপেন করেছি, এই জায়গা থেকে আমরা টার্গেট করব। তাহলে এই জায়গা থেকে টার্গেট করলে কি হবে? একই কাজটা টার্গেট একইভাবে হবে। এই জায়গা থেকে ধরেন আমি এইচ ওয়ানটা টার্গেট করব, ঠিক আছে, এখানে কিন্তু কালার হবে। ওই যে ইন্টারনাল সিএসএস এ কিন্তু কালার হয় না, সবগুলো কালো থাকে। এখানে কিন্তু এক এক জিনিসের এক এক রকম কালার হবে, কালার দেখে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে ধরেন আপনি কি করবেন, এইভাবে ওই একইভাবে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে মাঝখানে ইন্টারপ্রেস করবেন। তাহলে দেখবেন এভাবে এই জায়গার মধ্যে আমরা কি করব, কালারটা করব, কালার কোলন চিহ্ন দিব, রেড দিব, সেমিকোলন দিব। এখন কিন্তু এখানে বিভিন্ন কালারাইজ হবে, দেখেন প্রপার্টিটা এক কালার, ভ্যালুটা সবসময় কালো থাকবে। এখানে টার্গেট যেটা করবেন সেটা এক একটা এক এক রকম হবে। আমরা এইচ ওয়ান কে টার্গেট করেছি, এটা একটা সিলেক্টর হিসেবে কাজ করে। যখন কোনো ট্যাগকে টার্গেট করবেন, শুধু ট্যাগটা লিখে দিবেন, এটাকে বলবেন সিলেক্টর। আচ্ছা, আমাদের এখানে সিলেক্টর কি? এইচ ওয়ান। তাহলে এই যেটা এইচটিএমএল ফাইল, এখানের এই এইচটিএমএল ফাইলকে সে কি করবে? লাল করবে। আমরা বলছি যে এইচ ওয়ান কে তুমি কি করো? কালারটা রেড করে দাও। এটা এখন কথা হচ্ছে, আমরা যদি এটা সেভ করলাম, এখানে সিএসএস ফাইলটাও সেভ করলাম, এবার আমি যদি ব্রাউজারে গিয়ে, কিন্তু কি হলো? আসলো? আসলো না। কেন আসলো না? কারণটা হচ্ছে এই ফাইলের সাথে এই ফাইলের একটা কি আছে? কানেকশন আছে, কানেকশনটা আমরা দিই নাই। হ্যাঁ, তাহলে এখন কানেকশনটা দিব কোথায় গিয়ে? দেখেন, আমরা এইচটিএমএল ফাইলে এই হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে একটা লিঙ্ক ট্যাগ আছে, লিঙ্ক। এটা একটা এমটি ট্যাগ, জাস্ট একটাই ট্যাগ হয়।
এই লিঙ্ক ট্যাগ এটা দিয়ে আমরা কি করব, কানেকশনটা দিব। এখন লিঙ্ক ট্যাগ এরকম এমটি ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট বসাতে পারি আমরা জানি। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করব, এই কানেকশনটা দিব। অ্যাট্রিবিউটের মধ্যে এইচ আর ই এফ সমান চিহ্ন এই এটা থাকবে, দুইটা এখানে অ্যাট্রিবিউট বসবে প্রাথমিকভাবে, এই দুইটা অ্যাট্রিবিউট বসাবেন লিঙ্কের মধ্যে। লিঙ্ক ট্যাগের মধ্যে একটা হাইপার রেফারেন্স আর একটা কি রিলেশন। রিলেশনটা কি, অর্থাৎ এই পেজের সাথে এই পেজের রিলেশনটা কি, একটার সাথে একটা রিলেশন হচ্ছে এই সিএসএসটা হচ্ছে এই পেজের কি স্টাইল বা ডিজাইন, সেটা এখানে লিখে দিবেন স্টাইল শিট। এটা কি শিট, স্টাইল শিট, এইভাবে ডাবল টি স্টাইল শিট এখানে লিখে দিবেন, জাস্ট স্টাইল শিটটা লিখে দিবেন। এটা না লিখলে অনেক সময় কাজ করে বা আমরা জানার জন্য কোনটা কি জিনিস সেভাবে লিখবেন। আচ্ছা, ওটা কপি হয়, ঠিক আছে। অথবা আপনি এভাবে ডাইরেক্টলি আর নরমালি রিনেমে গিয়ে এখান থেকে ধরে পুরো ব্লক করে, এখানে অনেক সময় এগুলোতে প্রবলেম হয়, হয়তো অনেক সময় অনেক কোনো একটা লেটার হয়তো কাটা যায়, সেজন্য আমি যেটা করেছি কিবোর্ড থেকে সেটা করবেন। এভাবে ক্লিক করে F2 প্রেস করে কন্ট্রোল A প্রেস করে কন্ট্রোল সি প্রেস করবেন, এটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। এডিটরে এসে এই হাইপার রেফারেন্সের মধ্যে এটা আমরা দিয়ে দিলাম, যেভাবে আছে নামটা সেভাবে, স্পেস থাকলে স্পেস, স্পেস না থাকলে স্পেস নাই। আচ্ছা, তাহলে এটা আমরা আশা করি বুঝে গেছি। এখন কথা হচ্ছে আমি এটাকে একটু কি করে ফেলি, শর্ট করে ফেলি, এখানে ধরেন নামটা শর্ট করে ফেলি, জাস্ট স্টাইল ডট সিএসএস দিলাম, স্টাইল ডট সিএসএস। আমরা প্রত্যেকটা ফোল্ডার, প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা ফোল্ডার করবো, তাহলে সমস্যা হবে না, ঠিক আছে। অথবা একই ফাইলে আমরা নিচে নিচে করে করবো কাজগুলো, তাহলে সমস্যা হবে না। তাহলে এখন এইটাকে আমরা রিনেমটা করে রাখছি ক্লাস 1 সিএসএস, সমস্যা নাই। এই ফাইলকে আমরা রিনেম দিলাম স্টাইল ডট সিএসএস। তাহলে এই স্টাইল ডট সিএসএস কে কি করবেন, আপনি পুরো নামকে কপি করে এই জায়গায় কি করবেন, স্টাইল ডট সিএসএস টা লিখে দিবেন, স্টাইল ডট সিএসএস। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, স্টাইল ডট সিএসএস লিখবেন এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা পাশাপাশি থাকলে যদি ফোল্ডারের মধ্যে থাকে তাহলে কি করতে হবে, আগে ফোল্ডারের নামটা দিতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে, তারপর ওই সিএসএস ফাইলের নামটা দিতে হবে। এগুলো আমরা ইমেজে দেখেছি আগে, এগুলো দেখে আসবেন, সমস্যা নেই। 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ক্লাসগুলোতে এগুলো নিয়ে অনেক কথা বলেছি আমরা, কিভাবে মানে লিঙ্কটা করাতে হয়। এখন আমি যদি সেভ করি, এখানে সেভ দিই, এখানে এটা কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না কেন, এটা আমরা নামটা চেঞ্জ করেছি, এটা আবার এডিটর ওপেন করলাম। আচ্ছা, এখানে সেভ আছে, এখানে আমরা সেভ করলাম। এখন আমি একটু ব্রাউজারে গিয়ে দেখি, দেখেন রিলোড দিই, এই যে H1 এর মধ্যে যে লেখাটা আছে সেটা কি হয়ে গেল, লাল হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমরা ডিজাইনটা কিন্তু HTML ফাইলে নাই, এটা কোথায় আছে, স্টাইল ফাইলে আছে। বাট স্টাইল ফাইলের সাথে এই HTML ফাইলে আমরা কি করেছি, কানেকশন দিয়েছি এই হেড ট্যাগের মধ্যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এটা রিলেশন স্টাইল শিট লিখে দিয়েছি, যা যতটুকু হাইপার রেফারেন্সের মধ্যে রিনেমটা দিয়েছি, ঠিক আছে। পাশাপাশি থাকলে এভাবে দিবেন, ফোল্ডারের ভিতরে থাকলে ফোল্ডারের নামটা লিখে স্ল্যাশ দিয়ে তারপর রিনেমটা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন যদি আমরা বিটেক কে টার্গেট করি, ধরেন আবার এভাবে আমরা কিন্তু বারবার টার্গেট করতে পারবো, একাধিক টার্গেট করতে পারবো। একটু এখানে কি দিব, এভাবে অনেকগুলো নিচের দিকে উঠতে হবে। আমরা এখন বি কে টার্গেট করব, তাহলে কি হবে, বি কে আমরা একটু ভিন্ন কালার দিলাম, ধরেন কালার, ঠিক আছে। এটাকে ধরেন আমরা ব্লু দিব, ব্লু সেমিকোলন দিব, এই স্ট্রাকচার গুলো এভাবে থাকবে, ঠিক আছে। তাহলে এখন যদি এভাবে দেওয়ার পরে আমি এখানে গেলাম, রিলোড দিলাম, দেখেন এটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। হ্যাঁ, এখন ধরেন আমি এই বাংলাদেশকে আমি ডান সাইডে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে ওই যে বি যেটা আছে সেটার মধ্যে আমরা দেখেন কি করব, অ্যালাইন দিব, অ্যালাইন টেক্সট অ্যালাইন দিতে পারি, টেক্সট অ্যালাইন কোলন চিহ্ন, এটা দিব আমরা রাইট, RIGHT রাইট, এরপরে কি দিব, সেমিকোলন দিব। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দিই, আচ্ছা এটা এটা হয়তো ট্যাগে কাজ করতেছে না। আমরা কিন্তু সিএসএস এর এখনই শুরুতে, আমি কঠিনে যাব না। হ্যাঁ, এই জন্য জাস্ট করে দেখি আমরা হচ্ছে কিনা। এটা অ্যালাইন কাজ করছে না, কেন টেক্সট অ্যালাইন হিসেবে কাজ করবে, বাট এটা যাচ্ছে না বি টেকটা, ঠিক আছে। এটা অন্যভাবে নিতে হবে, ধরেন আপাতত থাকি, আমরা এটা বাদ দিই। ধরেন আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি, ফন্ট যেগুলো হয় আপাতত আমি সেগুলো নিয়ে আপনাদের কথা বলবো, যেহেতু আমাদের সিএসএস মাত্র শুরু, ঠিক আছে। আমি প্রথম ক্লাসে একটু জটিল করতে চাই না। আচ্ছা, তাহলে আহ, বেশি খুব বলতেও চাই না, জাস্ট দেখাচ্ছি আজকের কানেকশনটা। ফন্ট ফ্যামিলি ধরেন আমাদের হবে এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ব্ল্যাক, তাহলে সেমিকোলন দিব, তাহলে একে হবে। এখন যদি আমি রিলোড দিই, এটা এরিয়াল ব্ল্যাক চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমাদের রাস্তা থেকে হচ্ছে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কতক্ষণ ক্লাস করেছি, 11টা পার হয়ে গেছে, আমার বেঁচে আরেকটা ক্লাস আছে। তো আজকে আসলে আমাদের মূলত কানেকশন, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস,
হ্যাঁ, এরপরে ইনলাইন সিএসএস জিনিসগুলো নিয়ে জাস্ট আলোচনা করলাম এবং বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সিএসএস টা শুরু করলাম আমরা, ঠিক আছে? এরপর থেকে আমরা এই সিএসএস ফাইলে দেখবেন যে শত শত লাইন কোড করব এবং কোডের মাধ্যমে আমরা কি করব, এই এইচটিএমএল ফাইল গুলোকে বিভিন্ন ডিজাইনে রূপান্তর করব, ঠিক আছে? তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এবং আস্তে আস্তে মজা লাগবে ইনশাল্লাহ, সুন্দর লাগবে। মানে মানে সিএসএস এর দুই একটা ক্লাস যাওয়ার পরে দেখবেন আপনারা নিজের জন্য নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ভালো লাগবে। সবাই এই পর্যন্ত থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আরেকটা কথা হচ্ছে, লার্ন প্রোগ্রামিং উইথ ইলিয়াস হোসাইন নামের আমার একটা ইয়ে আছে, গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। আবার একটা ডব্লিউ3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ নামেও একটা গ্রুপ আছে। এই দুইটা গ্রুপ আপনাদের জন্য থাকবে, এবং আপনারা যদি এই যত বেশিতে যাবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন। প্রবলেম গুলো কিন্তু মানে কি করতে হবে আপনাকে, মানে পোস্ট করবেন আপনি। হ্যাঁ, আমি আগে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন দিব, রেজিস্ট্রেশন দিয়ে একটা আইডি দিব, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা কি করবেন, নাম্বারটা পাওয়ার পরে ওইটা দিয়ে আপনারা পোস্ট করতে পারবেন। না হলে ওই মানে গ্রুপগুলোতে আজে বাজে পোস্ট করবে, যেন আমি পোস্টটা অফ করে রেখেছি। তো যারা মানে আমাদের স্টুডেন্ট হিসেবে মানে আইডি দিয়ে পোস্ট করবে, তাদের পোস্ট গুলো সেখানে কি হবে, অ্যাপ্রুভ হবে এবং যে কেউ সেখানে সমাধান দিবে। আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ফ্রি টাইমে যতটুকু পারা যায় আমি সমাধান দেওয়ার জন্য। তো কারণ হচ্ছে এখানে ফেসবুক, সরি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে বিরক্ত ফিল করে অনেক সময়, রাত 12টা 1টায় হয়তো, আবার অনেকে দিতেও চায় না। কিন্তু আপনি ফেসবুক গ্রুপে ইচ্ছা মতো পোস্ট করতে পারবেন, আপনার বিভিন্ন প্রবলেমের কথা বলতে পারবেন, বিভিন্ন আপনার এই যে হোমওয়ার্ক গুলো আপনি সাবমিট করতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, এগুলো আমরা আমাদের আস্তে আস্তে হবে, আমরা মাত্র শুরু করেছি। সাথে থাকবেন ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।